অল্প বয়সে আমার বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি এসে কিন্তু পরের দিন থেকে 10 জনের রান্নাবান্না শিখতে হয়েছে। অথচ বাপের বাড়িতে কখনো জলের গ্লাসটা কিন্তু ভরে খাওয়া শিখে আসেনি। কি শিখে এসেছি জানো? নাচ গান পড়াশুনো সমস্ত কিছু শিখে এসেছি, কিন্তু কখনো মা রান্নাবান্না কাজকর্ম এগুলো শিখতে দেয়নি। বলেছে শ্বশুরবাড়ি যাবি, কাজের লোক রেখে দিবি আর নিজে চাকরি বাকরি করবি। কি করতে হবে তোমার কাজকর্ম শিখে, তুমি পড়াশুনো শেখো আর অ্যাক্টিভিটিগুলো শেখো, এগুলো পরে কাজে লাগবে। আমাদের মতন সংসারে খুন্তি নাড়বি নাকি? তার জন্য কি এগুলো করছিস? আর এগুলো করে কোনো দরকার হবে না। ছোটোবেলায় রান্নাবাটি খেলে বাবা বলতো রান্নাবাটি খেলে কোনো কাজ নেই, তুমি পড়াশুনো করো, ওগুলো করে দাঁড়াতে পারো। বাবার কথা শুনে তখন খেলনাবাটি ছেড়ে পড়তে বসে গেছিলাম, কিন্তু এখন কিন্তু সেই কথাগুলো শুনতেই হয়। করোটা কি? সারাদিন কাজকর্ম কিছুই তো শিখে আসোনি। কথাগুলো তোমাদের বললো, কথাগুলো কিন্তু অনেকটাই সত্যি। কি বলতো, যে যত কাজই করিক না কেন মেয়েদের খুন্তিটা নাড়তেই হবে, সংসারের কাজ শিখতেই হবে, এটাই বাড়ির বড় মেয়ে হওয়ার কারণে আমি কিন্তু অনেক আদরে আহ্লাদে ছিলাম। আর অনেক ছোট বয়সে আমার বিয়ে হয়ে যায় একটা কারণে। তো যাই হোক, সেটা কোনোদিন সুযোগ সুবিধা হলে তোমাদেরকে শেয়ার করব। আমি গ্রামের মেয়ে, গ্রামের বউ হতেই পছন্দ করেছিলাম। শহর থেকে অনেক সম্বন্ধ আসলেও বাবা রাজি থাকলে আমি রাজি ছিলাম না, কেননা আমি সবসময় আমার গ্রামকে বেশি পছন্দ করতাম। সেই কারণে আর শহরে যেয়ে ওঠা হয়নি। না, তার জন্য কোনো আফসোস নেই, তার জন্য বরং আমি খুশিই আছি। আমি কিন্তু গ্রামে আর অনেক বড় ফ্যামিলিতে বিয়ে করার কারণে অনেক কাজ শিখে ফেলেছি। এখন আমার কাজকর্ম করতে কোনো অসুবিধাই হয় না। আমি একসাথে 50-60 জনের রান্নাবান্নাও করতে পারি। যাই হোক, আজকে পৌষ পার্বণ, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। সকাল সকাল উঠে কিন্তু আমার কাজকর্ম, ঘর পরিষ্কার করা সব হয়ে গেছে। তারপরে তো পুজো আচার ব্যাপার আছে সামান্য। তবে আমাদের এই বাড়িতে কিন্তু ওই বাস্তু পুজোর রীতিটা নেই। আমাদের বাপের বাড়িতে পৌষ পার্বণের দিনে বাস্তু পুজোর সাথে সাথে পিঠে আর নিরামিষ খাওয়া দাওয়া এসবই হতো। আর এখন শ্বশুর বাড়িতে কিন্তু এগুলো কিছুই হয় না, তার জন্য অত নিয়ম করে কিন্তু পৌষ পার্বণের এই পর্বটা এই বাড়িতে মানা হয় না। ইচ্ছা হলে আমি কখনো মানি, না হলে মানি না। যাই হোক, আজকে সারাদিনই নিরামিষ রান্নাবান্না করবো, এটাই ঠিক করেছি। বাড়ির মধ্যে আমিষ আজকে আর করবো না। আর আজকে আমাদের পিকনিক আছে, সেখানে ফ্রাইড রাইস, চিকেন এগুলো হবে। তার জন্য এই যে রান্নাবান্না, প্রায় 50 জনের আয়োজন করা হয়েছে। আর আমি দেখো একদম ঘিয়ের কোটোটাও বাদ দিচ্ছি না, সুন্দর করে সেটাও মাখিয়ে নিচ্ছি। তো ওরাই মজা করছে, দেখো রাঁধুনি কিছু নিয়ে যাবে না, সব কিছু এখানে রেখেই যাবে। তো আমি যেহেতু রান্নাবান্না করেছিলাম, ওরা ভাবছিল পারবো কি পারবো না। আর আমি প্রথমে বলেছিলাম আমি কি পারবো। তো যাই হোক, আমি তো এগুলো করি একটু মজা করেই বলেছিলাম, ওরা দেখি কি বলে। তো শেষ পর্যন্ত রান্নাবান্না কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর সবাই সঙ্গে সাথেই ছিল, তার জন্য আমি পেরে গেছি। তোমরা যারা যারা বলো না আমি শুধু নাচই করি, আমি রান্না বান্না কাজকর্ম কিছু জানি না, তাদের জন্য কিন্তু একটু বলে রাখি যে আমাকে কিন্তু সব কাজই করতে হয়, নিজে হাতেই সব কাজ করতে হয়। আমার কিন্তু কোনো কেয়ারটেকার নেই বা আমার সঙ্গে হেল্পিং হ্যান্ডও নেই। তো আমাকে সব কাজ যেহেতু করতে হয়, তারপরে আবার নিজের স্টুডেন্টদের সামলাতে হয়, তারপরে তো আরও অনেক কাজ আছে, সেগুলো তোমাদের বাড়িয়ে বলবো না। আর এইদিকে কোনো অনুষ্ঠান হলে কিন্তু আমি সেখানেও লাফিয়ে পড়ি, ঝাঁপিয়ে পড়ি, নিজের মতন করে যেমন পারি আয়োজন করে ফেলি। এখনও পর্যন্ত কখনো খারাপ রিপোর্ট পাইনি, তবে যদি কখনো পাই সেটাও তোমাদের জানাবো, হয়তো তোমরা কেউ কেউ খুশি হবে। আর অনেকে আমাকে অনেক উৎসাহ দাও, অনেক কমেন্ট করো যে ওগুলোতে কান দিও না, ওইসব নেগেটিভ কমেন্টের কোনো উত্তর দিও না, ভাবি দেবো না। আর বেশিরভাগ আমি নেগেটিভগুলো এড়িয়েই যাই। পড়াশুনো, নাচ গান সব কিছুই বিয়ের পর চালানোর ইচ্ছা ছিল দেখে সকাল থেকে রাত পর্যন্ত সংসারে ঘানি খাটিয়ে দেখেছে যে সেই এনার্জি আমার লেস হয় কিনা, কিন্তু হয়নি। আর এখন তো আমি অনেকটাই নিজের মতন গুছিয়ে নিয়েছি, তো এখন তো এনার্জি লেস হওয়ার কোনো ব্যাপার না। সকালবেলা অনেক কাজকর্ম করার পরে, দুটো টিউশনি করার পরে এখন পিকনিকে সমান তালে কাজ করছি। ওরা সব কিছু জানার পরে বলছে বাবা তোমার সারাদিনে এত এনার্জি থাকে কী করে। যাই হোক, শ্বশুরবাড়ি এসে এত প্রেশারের মধ্যে কাজকর্ম করেও নিজের অ্যাক্টিভিটি চালিয়ে রাখার যে দমটা রেখেছিলাম, এখনও সেটা বজায় আছে। কিছু খারাপ কিন্তু কিছু ভালোর জন্য হয়, এটা সব খারাপের পেছনে যে সবসময় খারাপই হয় তা না, কিছু কিছু খারাপ অনেক ভালো সময় এনে দেয়। এখন আমি বুঝতে পারি, তখন যদি আমি অত লোকের রান্নাবান্না, অত কাজকর্ম না শিখতাম, তাহলে কিন্তু এখন আমি এত কিছু কাজকর্ম করে এত কিছু করার সাহস রাখতাম না। প্রথমেই ভাবতাম পারবো না। আর পারবো না এই কথাটা কিন্তু আমি কোনোদিনই ভাবি না, আমার বাবা তখন ভাবতে দিত না যে পারবো না, এটা কখনোই বলো না। সব কিছুই পারবো, আর এগিয়ে চলো, খারাপ হোক ভালো হোক একদিন তুমি পারবে। লাস্টে একটা কমেন্টের উত্তর দিয়ে যায়। একজন একটা কমেন্ট করেছিলাম, একটা খাওয়ার ভিডিও দিয়েছিলাম, সম্ভবত মাংস খাচ্ছিলাম, যাই হোক। আর ওটা খাসি মাংস ছিল, একটু শক্ত ছিল, ছিঁড়ে খেতে খুব সমস্যা হচ্ছিলো। তো সেই ভিডিওতে বলেছে বাবা রাক্ষসের মতন খায়, কোনোদিন খেয়ে আসেনি বাপের বাড়ির থেকে, তাই এইভাবে খায়। তা দেখো, আমি বাপের বাড়ির থেকে অনেক কিছু খেয়ে এসেছি। আমার বাবা কিন্তু আর কিছু দিক না দিক খাওয়া দাওয়ার দিকে আমাদের কখনো কঞ্জুসি করতো না। আর শ্বশুরবাড়ি এসেও যথেষ্ট পরিমাণে খেয়েছি। তাই খাওয়াটা হচ্ছে একটা শখের ব্যাপার, যে যেভাবেই খাক না কেন, তা তোমার রাক্ষসের মতন হোক, যেভাবে হোক না কেন, তুমি কীভাবে খাও সেই ভিডিওটা ছেড়ে দিও, তারপরে তোমার কমেন্ট আমি সেখানেই করে দেবো। আর কারো খাওয়া নিয়ে এরকম করে কমেন্ট করতে নেই, সে তার মনের আনন্দে খায়, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এইখানে।